তো প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে wpulice.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে মেন ওয়েবসাইটটি সে চলে আসবে। এখান থেকে এরপর আপনাদের রিক্রুটমেন্টে যাবেন। আর রিক্রুটমেন্টে যাওয়ার পরে এই দেখুন ওয়েস্টবেঙ্গল পুলিশের আন্ডারে যে সমস্ত ফর্ম ফিল আপ রিসেন্টলি হচ্ছে সেগুলো আপনাদের সামনে শো করবে। তো আপনারা বেছে নেবেন আপনারা কী ফর্ম ফিল আপ করতে চান। তো আমি আজকে আপনাদের কনস্টেবল ফর্মটি ফিল আপ করে দেখাবো। এই যে দেখুন কনস্টেবল লেখা আছে, এবার গেট ডিটেলসের উপর ক্লিক করতে হবে। আর গেট ডিটেলস উপর ক্লিক করার পরে এখান থেকে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন গেট ডিটেলস ক্লিক করবেন। আর ক্লিক করার পরে দেখুন ওয়েস্টবেঙ্গল পুলিশের আন্ডারে গোয়িং রিক্রুটমেন্ট যেগুলো চলতেছে, পোস্ট অফ কনস্টেবল ইন কেপি, দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর চলতেছে, এবং হচ্ছে লাস্ট নিচে আছে দেখুন পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ 2024। তো এর উপর ক্লিক করতে হবে যদি কনস্টেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান ওয়েস্টবেঙ্গল পুলিশে। ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে এবং স্টার্ট ডেট কবে এবং এন্ড ডেট মানে কবে শেষ হবে ফর্ম ফিল আপটি, লাস্ট ডেট সেটা শো করবে। এরপর আপনার এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এর উপরে ক্লিক করবেন। তো প্রথমে আপনাদের এখান থেকে লগ ইন হয়ে নিতে হবে যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকে, আর না হলে সাইন আপ করবেন। আর সাইন আপ করার পরে প্রথমে আপনাদের নিউ অ্যাপ্লিকেশন হিসাবে আপনার সাইন আপ করে নিতে হবে। সেক্ষেত্রে নাম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর দেবেন। এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে জাস্ট আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম দিতে পারেন এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নাম্বার দিতে পারেন। তো এই সমস্ত দিয়ে ফিল আপ করে আপনাদের জাস্ট সাইন আপ করতে হবে। এরপরে আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন অথবা ইমেল আইডি দিয়েছেন, আর সেই মোবাইল নম্বরে এবং ইমেল আইডি একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি নম্বরটা এখানে দিয়ে নেবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপর ক্লিক করবেন। আর করলে আপনার লগ ইনটি সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। এরপর জাস্ট আপনাকে লগ ইন করতে হবে। এরপরে আপনাকে লগ ইন করার জন্য আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যার পরে আপনাদের এই লগ ইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন সাকসেসফুল লগ ইন শো করবে। এরপরে দেখুন আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্মটি চলে আসবে। এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এখানটায় জাস্ট ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন লেখা আছে পোস্ট অ্যাপ্লাই ফর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 অলরেডি সিলেক্ট আছে। এরপরে আপনার স্টেট কি আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। কনফার্ম স্টেট সিলেক্ট করার পর আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। এরপর আপনার হচ্ছে ম্যারিড রেজিস্টার সেটা সিলেক্ট করে নেবেন, ম্যারিড আনম্যারিড। নেম ইন ফুল আপনার শো করবে, যেটা আপনি লগ ইন করলেন অলরেডি, আপনার নামটা শো করবে। এরপর হচ্ছে মাদার্স নেম ইন ফুল, আপনার মার নামটা কি সেটি লিখবেন। ফাদার্স নেম ইন ফুল, ফাদার্স নেম কি সেটি লিখবেন। এরপর হচ্ছে হাজব্যান্ড নেম ইন ফুল, যদি আপনার হাজব্যান্ড। এরপর আপনার ক্যাটাগরিটা কি আছে তো সেটি লিখতে হবে। সেটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে। তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে সিলেক্ট ইকোনমিক উইকার সেকশন ইফ ইয়েস অর নো, যদি ইয়েস হয় ইয়েস করে, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে 10A কলমটা বলছে আপনি কি এক্স সার্ভিসম্যান, হোম গার্ড ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ আর এনভিএফ এগুলো কি আছেন আপনি এগুলোতে কর্মরত। যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি কিছু আছেন সেটা ইয়েস করতে হবে, আর যদি না থাকে সে নট অ্যাপ্লিকেবল করবেন, ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা কি তো সেটি লিখতে হবে এখানটায়। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস, সেক্ষেত্রে আপনি কি মাধ্যমিক পাস, ইয়েস মাধ্যমিক পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনার কোয়ালিফিকেশন ডিটেলস যা আছে তো সেগুলি এখানটায় দিয়ে নেবেন। ইয়ার অফ পাসিং, নেম অফ দ্য বোর্ড, পার্সেন্টেজ অফ মার্কস এবং গ্রেড, এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে জাস্ট আপনাকে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে সিলেক্ট ম্যাটেরিয়ালস স্পোর্টস পার্সন, ইয়েস অর নো, আপনি স্পোর্টস পার্সন হলে ইয়েস করুন না নো। তারপর হচ্ছে সিলেক্ট ইউর কমিউনিটি, তো আপনার কমিউনিটিটা কী আছে তো সিলেক্ট করে নেবেন। আর সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো সব ঠিক থাকলে এরপর আপনাদের জাস্ট ইয়েস উপর ক্লিক করতে হবে। ইয়েস উপর ক্লিক করার পরে এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস কি আছে তো সেটিকে লিখতে হবে। এবং আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস সেম থাকে তাহলে জাস্ট আপনাদের এই ঘরটিতে টিক করে দিলে আর নিচে চলে আসবে সেম অ্যাড্রেসগুলি। এরপর আপনাদের
বলছে শুড শুড বি অ্যাবল টু স্পিক রিড অর রাইট। আপনি কি বেঙ্গলি বা নেপালি রিড রাইট করতে পারেন? সেক্ষেত্রে ব্যাঙ্গালোর ইয়েস করে দিবেন, ঠিক আছে। এরপর আপনার রিলিজিয়ানটা কি আছে সেটি সিলেক্ট করতে হবে। আর ডু ইউ বিলং টু দ্য এক্সাম্পট ক্যাটাগরি? ইয়েস হলে ইয়েস করবেন, নো করবেন। তারপর দেখুন বলছে এমপ্লয়ি ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সিলেক্ট ইয়েস অর নো। আপনি কি কোনো সরকারি সংস্থায় কাজ করেন? আর সেক্ষেত্রে যদি কাজ করেন সেক্ষেত্রে ইয়েস হবে, আর যদি কাজ না করেন সেক্ষেত্রে নো হবে। দেখুন নিচে একটি ঘর আছে, হ্যাভ ইউ আর সাবজেক্ট টু বি আ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং। যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পরে জাস্ট আপনাদের এখান থেকে নেক্সট উপরে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে প্রিভিউ হিসেবে চলে আসবেন। আপনি যে ডিটেলসগুলো দিলেন তো সেটাকে চেক করে নেবেন। যদি কোনো ভুল থাকে তো আপনি আবার সেটাকে এডিটও করতে পারেন। যদি ঠিক থাকে তো ইয়েস উপর ক্লিক করতে হবে। এরপর আপনাকে ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে, এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট এবং তার সাইজ হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচারের সাইজ হবে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে। জাস্ট ফটোকে সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করে নেওয়ার পরে ওপেনের উপর ক্লিক করে ওপেন। এবার আপনাকে আপলোডের উপর ক্লিক করতে হবে। আপলোডের উপর ক্লিক করলে আপনি যে ফটোটি আপলোড করবেন তার প্রিভিউ চলে আসবে, এবং সেটিকে ফটোকে দেখে নেবেন এবং সেই ফটোটিকে যা অ্যাডজাস্ট করে নেবেন, এবং ঠিক মতন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর আপনাদের ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি যে ফটোটা আপলোড করছেন সেটা ঠিক আছে কিনা তো সেটি শো করবে এখানটা। যদি ঠিক থাকে তো ওকের উপর ক্লিক করবেন। ওকের উপর ক্লিক করার পরে আপনাদের এই নিচে ঘরটিকে টিক করতে হবে, আর টিক করার পরে ওকে অ্যান্ড আপলোড এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফটোটি এখানে চলে আসবে, তো দেখে নিতে পারেন। এরপর আপনার সিগনেচারকে আপলোড করতে হবে, এবং সিগনেচারের সাইজ হবে 10 কেবি থেকে 30 কেবির মধ্যে। জাস্ট চুজ ফাইলে ক্লিক করতে হবে। এরপর আপনার ফাইল ফোল্ডার থেকে আপনার সিগনেচারটাকে নিতে হবে, ওপেন করবেন, এরপর আপলোড করবেন। আপলোড করলে ঠিক ফটো মতে আপনার সিগনেচারটা প্রিভিউ চলে আসবে, এবং জাস্ট সেই সিগনেচারকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক মতো। অ্যাডজাস্ট করা নেওয়া হয়ে গেলে এবং ক্লিক অ্যান্ড চেক টু সাইন বিফোর আপলোড, এরপর ক্লিক করবেন, ওকে করবেন। ওকে করার পরে এরপরে এবার টিক করবেন। টিক করার পরে ওকে আপলোড এরপর ক্লিক করবেন। করলেই আপনার সিগনেচার ফটোটি চলে আসবে, দেখে নেবেন। এবার প্লেস কোথায় করতেছে অ্যাপ্লিকেশনটি সেখানকার অ্যাড্রেসটা দিবেন, জাস্ট এরিয়াটা। এরপরে এই ঘরটিকে টিক করতে হবে, আর টিক করে দেওয়ার পরে আপনাদের নেক্সট উপরে ক্লিক করতে হবে। ইয়েস, এরপর আপনাদের ইয়েসে ক্লিক করতে হবে। আর ইয়েস উপর ক্লিক করলে প্রিভিউ অ্যাপ্লিকেশন, মানে আপনি কনস্টেবল পদের যে ফর্মটি ফিল আপ করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি শো করবে। সব ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন। আর যদি কোনো রকম কোথাও ভুল থাকে তো আপনারা এডিটও করতে পারেন, ঠিক আছে। তো ভালো করে চেক করে নেবেন। আর চেক করা হয়ে গেলে এরপরে আপনাদের সামনে আপনার ডিটেলসের কিছু চেকলিস্ট চলে আসবে, মানে যেগুলোকে দেখতে হবে। যদি কোনো রকম ভুল থাকে তো আপনারা কারেকশন করতে পারেন, এবং যদি ঠিক থাকে তো বক্সটিকে জাস্ট টিক করতে হবে। তো ডিটেলসগুলো দেখে নেবেন ভালো করে, ইম্পর্টেন্ট ডিটেলস যেগুলো ভুল হলে আপনারা কারেকশন করতে পারেন পিভিএসে গিয়ে। যদি সব ঠিক থাকে তো জাস্ট আপনি পাশে ঘরটিকে টিক করবেন। আর টিক করার পরে জাস্ট আপনাদের সব ঠিক করা হয়ে গেলে এরপর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে, ইয়েস। এরপরে আপনাকে পেমেন্ট মেথড, পেমেন্ট মুড, মানে পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট থ্রো HDFC PayU। এরপর কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন, পে ইয়েস করতে হবে ঘরটিকে। ইয়েস করার পর আপনার সামনে অ্যামাউন্টটা শো করবে কত টাকা পে করতে হবে। এবার আপনি দুইভাবে পে করতে পারেন, SBI PayU, আর নিচে লেখা আছে বিল ডিস্ক। তো আমি বিল ডিস্কের মাধ্যমে পেমেন্ট করবো, এই জন্য বিল ডিস্কটিকে সিলেক্ট করে নেবো। এরপরে প্রসেসড, এই প্রসেসটির উপর ক্লিক করতে হবে। প্রসেসড এর উপর ক্লিক করার পরে এখন হচ্ছে পেমেন্ট মেথড, কীভাবে পেমেন্টটা করবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, QR কোড, ওয়ালেট, UPI। তো আমি QR কোডের মাধ্যমে পেমেন্টটি করে নেব। ভীম UPI মেক পেমেন্ট, এই যে QR কোডটা আছে জাস্ট আমাকে এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার মাধ্যমে পেমেন্টটি করে নেব। আপনাদের সামনে দেখুন, এই যে আমি পেমেন্টটা করে দিলাম। দেখুন আমার হচ্ছে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এরপরে নিচে এই যে ক্লিক হিয়ার গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আর ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড,
ঠিক আছে। এরপরে আপনাদের এই যে ক্লিক হিয়ার এর উপর ক্লিক করতে হবে টু প্রিন্ট আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। করলে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করলেন কনস্টেবল পদে সেটি চলে আসবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।